ফাঁসি চাই, এই ফাঁসি 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 চাই, এই রশি লাগলে রশি নেই, দর্শকের ফাঁসি দেয়, এই অ্যাকশন টু অ্যাকশন, জনের অ্যাকশন। অনেক হয়েছে আন্দোলন, অনেক হয়েছে, আর চাই না, আর রক্তপাত চাই না, আর কোনো মা বোনের ইজ্জত শেষ হোক চাই না। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে প্রত্যেকে ভয় পায়, যাতে ঘৃণ কাজ করতে ভয় পায় মানুষ, একবার হলে ভিতরে কাঁপে। দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, দ্রুত বিচার আইনে ফাঁসি হতে হবে ধর্ষকের। একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, তা না পর্যন্ত আমরা ক্লাস পরীক্ষা বর্জন করব। দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন হয়েছে বাংলায়, নারীর সম্মান কই, নারীর স্বাধীনতা কই? আজকে নারীদের বের হতে হলে নিজেদের সেফটি মেজার্স নিয়ে বের হতে হয়, পেপার স্প্রে নিয়ে বের হতে হয়, নাইফ নিয়ে, পকেট নাইফ নিয়ে বের হতে হয়। কেন? কেন? এটা কিসের স্বাধীনতা? যে আমার ইজ্জত রক্ষার জন্য আমি কি করব? পেপার নাইফ, পকেট নাইফ নিয়ে বের হবো, পেপার স্প্রে নিয়ে বের হবো? লজ্জা, ধিক, ধিক, সমাজের প্রতি ধিক, রাষ্ট্রের প্রতি ধিক, সরকারের প্রতি ধিক। এই দেশের অর্ধেক জনগণ নারী, বাকি অর্ধেকের জন্মদাত্রী নারী। সেই নারীর সম্মান রক্ষা করতে পারি না আমরা, মা বোনের সম্মান রক্ষা করতে পারি না। কিসের সমাজ এটা? আশ্চর্য লাগে যে ছোট ছোট বাচ্চাগুলাকে রেহাই দেয় না এরা। 6 মাস থেকে 60 বছর কেউ রেহাই পায় না ধর্ষকদের হাতে। লজ্জাজনক, একটা বিচার হয় না, একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে আর কোনোদিন কেউ এই সুযোগ পেত না। কোন দৃষ্টান্তমূলক শাস্তি হয় না, সবাই লুপ হলে বের হয়ে যায়। আমরা দেখেছি যে কিভাবে দর্শকরা একই গ্রামের দর্শকরা বাইরে মুক্ত হয়ে ঘুরে, কিন্তু আমাদের বোন যে ধর্ষিতা সে ভয়ে ভয়ে ঘরের ভিতরে সে ভয়ে ভয়ে থাকে। আমরা দেখেছি যে কিভাবে দর্ষিতাকে কিভাবে ভিকটিম ব্লেমিং করা হয়। আমরা দেখেছি কিভাবে দর্ষিতাকে বিচার না দিয়ে বরং দর্শক জামিনে ছাড়া পেয়ে যায়। আমরা চাই দর্শকের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। যে সমস্ত নরপিশাচ এই ধরনের কর্মকাণ্ড ঘটায়, আমরা এক দফা আমাদের এক দাবি, দর্শকের সর্বোচ্চ শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। এবং আইনের যে সমস্ত লুপ হোল রয়েছে, যে সমস্ত লুপ হোলের মাধ্যমে দর্শকরা জামিন পেয়ে যায়, বিচার থেকে মুক্ত হয়ে যায়, সমস্ত লুপ হোল বন্ধ করতে হবে। একটি 5ম শ্রেণীর ছাত্রীও ধর্ষণের শিকার হয়েছে। তো আমরা কি এই সমস্ত ধর্ষণের ঘটনা দেখে চুপ করে থাকবো? না। আমরা গত রাত্রি দেখেছি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা রাতের বেলা হল থেকে বের হয়ে এসেছে। আমরা চাই যে আমাদের দেশে এই ধর্ষণগুলোর বিরুদ্ধে সুষ্ঠু বিচার ব্যবস্থা সুনিশ্চিত হোক। আমাদের বিচার ব্যবস্থা এরকম যে বছরের পর বছর চলে যায়, কিন্তু ধর্ষণের কোনো সুষ্ঠু বিচার হয় না। আমরা চাই যে বিগত সময়ে যে সমস্ত ধর্ষণের ঘটনা ঘটেছে, যেগুলোর বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত সমাধান হয়নি, সেগুলো সহ বর্তমান সময়ে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলোর সুষ্ঠু বিচার দ্রুততম সময় সুনিশ্চিত হোক। যতদিন না বিচার হচ্ছে, আমরা সায়েন্স ফ্যাকাল্টি শিক্ষার্থীরা 24-এর আন্দোলন করেছিলাম, রক্ত দিয়েছিলাম, রক্ত আরও দিব, কিন্তু আমাদের বোনের ইজ্জত নিয়ে খেলতে আমরা দেবো না। আমরা জাস্টিস চাই, জাস্টিস না পাইলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা সায়েন্সের শিক্ষার্থীরা এখন থেকে আমরা এক দফা দিতে চাই। এখান থেকে আমরা দর্শকের একটা বিচার চাই, সেটা হচ্ছে ফাঁসি চাই। আমরা ফাঁসি 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 চাই, এই ফাঁসি 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 চাই, এই রশি লাগলে রশি নেই, দর্শকের ফাঁসি দেয়, এই অ্যাকশন টু অ্যাকশন, জনের অ্যাকশন, সায়েন্সের অ্যাকশন, দর্শকদের বিরুদ্ধে